হ্যালো সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আমাদের টার্গেট টপ 500 ভোকাবুলারি সিরিজে। তো আজকে আমাদের সিরিজের ফার্স্ট এপিসোড। তো ফার্স্ট এপিসোডে আমরা কি করব, আমরা এ রিলেটেড কিছু শব্দের অর্থ দেখবো এবং কিভাবে সেগুলো মনে রাখতে হয় সেগুলো দেখবো। তো তোমাদের একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে রাখি, আমরা অ্যান্টোনিম যেগুলো একদম গুরুত্বপূর্ণ সেগুলো শুধুমাত্র পড়বো, কারণ তুমি যখন সিনোনিম অ্যান্টোনিম একসাথে পড়বা জিনিসটা তুমি রিলেট করতে পারবা না কিংবা পরবর্তীতে সমস্যা হবে। তো আমাদের এই সিরিজের মেইন টার্গেট হচ্ছে জিআরই তে আসা বা জিআরই টপ যে 500 ওয়ার্ড আছে সেগুলো কমপ্লিট করা। এখন বলতে পারো ভাইয়া জিআরই ওয়ার্ড গুলো কেন কমপ্লিট করব কারণ হচ্ছে এই জিআরই ওয়ার্ড গুলো থেকেই ঘুরে ফিরে মেডিকেল বলো, ঢাকা ভার্সিটি বলো কিংবা বিভিন্ন প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে কোয়েশ্চেন আসে এবং সেগুলোর সাথে মিল রেখে রিলেটেড ওয়ার্ড গুলোই আমরা শিখবো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তো আমাদের আজকের দিনের প্রথম ওয়ার্ডটা হচ্ছে অ্যাবেইস। অ্যাবেইস। আচ্ছা, অ্যাবেইস। এখন অ্যাবেইস শব্দটার অর্থ যারা যারা জানো তারা একটু কমেন্টে বললো তো অ্যাবেইস মানে কি। আচ্ছা, ধরো আমি একটু মানে চিন্তা ভাবনা করি অ্যাবেইস শব্দটা কিভাবে হয়েছে। অ্যাবেইস শব্দটা ধরো এ প্লাস বেস, এভাবে হয়েছে। এখন বেস মানে তো সবাই জানো, তাই না? একদম বেস লেভেল বা একদম ডাউন লেভেল, এরকম কিছু একটা বোঝায় না? আচ্ছা, তাহলে অ্যাবেজ শব্দটাকে আমরা কি বলতে পারি? যেহেতু বেস মানে কি একটা লোয়ার লেভেল, লোয়ার লেভেল, তাই না? বেস মানে একটা লোয়ার লেভেল, তাহলে অ্যাবেজ শব্দটাকে আমরা কি বলতে পারি? লোয়ার। অ্যাবেজ মানে লোয়ার। আমরা কি বলতে পারি ডিগ্রেড? লোয়ার আর ডিগ্রেড কি সেম মিনিং না? আচ্ছা, তো যখন আমরা কাউকে কোনো লো পজিশনে টেনে এনে নামাবো, তাকে কি আমরা বলি না, তুমি হচ্ছে তাকে হিউমিলিয়েট করছো কেন? হিউমিলিয়েট। কিংবা এটাই তো বলতে পারি, কিংবা আমরা বলতে পারি না হিউমিলিয়েট করলে লস সেলফ রেসপেক্ট। এই শব্দগুলোকে আমরা বলতে পারি। এই শব্দগুলোই কিন্তু হচ্ছে তোমার অ্যাবেইস যে শব্দটা আছে সেগুলোর হচ্ছে সিনোনিম। তো আরো হচ্ছে একভাবে বলতে পারো এ মানে কি বলতো। আমরা নর্মালি বায়োলজি বলো, বায়োলজির সাথে তোমরা বেশি পরিচিত, তো বায়োলজিতে কোনো কিছুতে এ যদি থাকে, এ মানে কিন্তু নো, এটা হচ্ছে আরেকটা ওয়ে। আর বেস মানে কি? একদম বেস লাইন বা বেস লেভেল। তো যখন আমরা কাউকে টানতে টানতে একদম বেস লেভেলে নিয়ে আসবো, তখনই আমরা তাকে কি বলবো? তখনই আমরা বলবো হচ্ছে অ্যাবেস। তাহলে আমরা বলতে পারি লোয়ার, বলতে পারি ডিগ্রেড, বলতে পারি হিউমিলিয়েট, বলতে পারি লোস সেলফ রেসপেক্ট, এটাও বলতে পারি। আশা করছি এই সিনোনিম গুলা হচ্ছে তোমরা ক্লিয়ার। আপাতত এই সিনোনিম গুলা তোমরা পারবা। ক্লিয়ার? আচ্ছা, আসো, তাহলে এটা যদি ক্লিয়ার হয় আমরা আরেকটা ওয়ার্ড দেখি। আরেকটা ওয়ার্ডও মোটামুটি অনেক কমন একটা ওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাবেইশ বা অ্যাবাশ। অ্যাবাস। ভাই, এই ওয়ার্ডে তোমার কোনো কিছু চিন্তা করার দরকার নেই। জাস্ট নর্মাল একটা কথা চিন্তা করো। বাঁশ কে খায়? বাঁশ। বাঁশ চিনো? আমরা কিন্তু সবাই কম বেশি বাঁশ খাই। বাঁশ দিয়ে এটা মনে রাখতে পারো। তুমি যখন বাঁশ খাও তখন তোমার কিরকম ফিলিংটা হয় বলো তো? তুমি খুব একটা এম্বারেস ফিল করো না? যখন তুমি বাঁশ খাও তখন কি তোমার খুব এম্বারেসিং লাগে না? তখন তোমার কি লাগে? তখন খুব এম্বারেসিং লাগে। তাহলে এভাবে মনে রাখতে পারো যে যখন আমরা বাঁশ খাই তখন কি আমাদের খুব এম্বারেসিং লাগে। ঠিক আছে? এভাবে একটা হচ্ছে মনে রাখতে পারো। আরেকটা খুব ফানি একটা ওয়েতে তোমরা মনে রাখতে পারো, অ্যাবাসের প্রথমে কি আছে? এবি আছে না? আচ্ছা, ধরো এবি দিয়ে ইন্ডিয়ার একটা হচ্ছে হিরো আছে, নাম হচ্ছে আব্রাহাম। এখন বলতে পারো ভাই কি আব্রাহাম লিঙ্কন? না, তোমরা আমার চেয়ে ভালো জানো, সেটা হচ্ছে জন আব্রাহাম। ঠিক আছে? আচ্ছা, আর এতে আরেকটা জিনিস হইতে পারে, আরেকটা হচ্ছে অ্যাক্ট্রেস আছে, সেটা হচ্ছে কে বলো তো? একটু গেস করো, গেস করে আমাকে জানো। আমি এই পর্যন্ত হচ্ছে লেখছি এই দুইটা, ঠিক আছে? তো এই দুইটা মানুষ যখন কাম ক্লোজার, যখন তারা কাছাকাছি আসে তখন কে এম্বারেস ফিল করে বলো তো? তখন কিন্তু অভিষেক বচ্চন যে আছে, অভিষেক বচ্চন কিন্তু এম্বারেস ফিল করে। ঠিক আছে? এম্বারেস এভাবেও মনে রাখতে পারো। যখন এই জিস টু পার্সন, ঐশ্বরিয়া রয় বচ্চন আর হচ্ছে জন আব্রাহাম কামস ক্লোজার, দেন অভিষেক বচ্চন ফেলস
এম্বারাসমেন্ট অথবা ফিল এম্বারাসড। তো এভাবে মনে রাখতে পারো অ্যাবেশ, অ্যাবেশ মানে এটা দিয়েও মনে রাখতে পারো আর এটা দিয়েও মনে রাখতে পারো। অ্যাবেশ মানে হচ্ছে বাঁশ খাওয়া সবচেয়ে ইজি, এবং বাঁশ খেলে কেমন লাগে, এম্বারেসিং ফিল হয়। আচ্ছা, ঠিক আছে, আশা করছি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার। তারপরে আমাদের আরেকটা ওয়ার্ড আছে, চলো দেখে নিই। আরেকটা ওয়ার্ড হচ্ছে অ্যাবেট। অ্যাবেট। আচ্ছা, অ্যাবেট শব্দটার তোমাদের কাছে আরেকটা ওয়ার্ডের কাছাকাছি লাগে না, বা মানে কেমন জানি মনে হয় না অ্যাবেট আর রিবেট কাছাকাছি? রিবেট শব্দটার সাথে কিন্তু তোমাদের মানে অনেক পরিচিত হওয়ার কথা। অনলাইনের যুগে কিছু হইলেই বলে না, সবাই বলে ভাইয়া তোমাদের এই উপলক্ষে এত টাকা ডিসকাউন্ট, ওই উপলক্ষে এত টাকা ডিসকাউন্ট। তো এই ডিসকাউন্টটার এই সুন্দর ভাষায় বলে হচ্ছে রিবেট। ঠিক আছে। আচ্ছা, এখন তোমার ডিসকাউন্ট দিলে কি হয়, কোনো কিছুর প্রাইস কি কমে যায় না? রিডিউসিং দা প্রাইস, তাই না? রিডিউসিং দা প্রাইস না? তাহলে অ্যাবেট মানে কি, কোনো কিছু রিডিউস হওয়া। ঠিক আছে। অ্যাবেট মানে কি, অ্যাবেট মানে হচ্ছে রিডিউস। অ্যাডিউস, অ্যাবেট মানে কি, রিডিউস। তো এখানে আমরা, এটা তো একটা আছে রিডিউস, আমরা আরেকটা জিনিস বলতে পারি, আমরা স্লেট বলতে পারি। এটা একটু নতুন, এটা একটু মাথায় রেখো, স্লেট। আরেকটা জিনিস আমরা বলতে পারি, সেটা হচ্ছে ডাই দিয়ে কিন্তু তোমরা অনেক প্রিপোজিশন পড়ো। আমরা কিন্তু এটাকে ডাই অ্যাওয়েও বলতে পারি, ডাই অ্যাওয়েও বলতে পারি। এই জিনিসটা একটু মাথায় রেখো। তো আশা করছি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার। এখন বলতে পারো ভাইয়া এত কিছু বুঝি না, আমার তো রিবেট মনে নাই থাকতে পারে, আরো সহজ করে বলেন কিছু। আচ্ছা, আরো সহজ করে বলি। বেট, লাস্টে কি আছে, এইট আছে না? লাস্টে কি আছে, এইট আছে না? এখন তুমি যখন, এইট মানে কি, খেয়ে ফেলছে, খেয়ে ফেলছে। তো তুমি যখন ধরো এবি, কোন একটা খাবারের নাম বা যে কোনো একটা কিছু এবি, তো তুমি এখন এই এবি কে খেয়ে ফেলছো। যখন এবি কে খেয়ে ফেলছো তখন জিনিসটা কি হয়ে গেছে, তখন হচ্ছে কি, জিনিসটা রিডিউস হয়ে গেছে না? তখন জিনিসটা রিডিউস হয়ে গেছে। তাহলে অ্যাবিট মানে কি, অ্যাবিট মানে হচ্ছে রিডিউস। ভাইয়া এত কিছুর পরেও যদি তোমাদের মনে না থাকে তাহলে আর কিচ্ছু করার নেই, আশা করি সবারই মনে থাকবে। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা জিনিস আছে ভোকাবুলারি, নেক্সট অ্যাবডিকেট, আমাদের 4 নাম্বার ভোকাবুলারি আজকের জিনিস, অ্যাবডিকেট। আচ্ছা, অ্যাবডিকেট, আচ্ছা শব্দটাকে আমরা একটু ভাঙি। অ্যাব প্লাস ডিকেট। ভাই, ডিকেট, ডিকেট শব্দটা কার কার মতো লাগে বলো তো? ডিকটেটর, ডিকটেটর একটা ফিল আসে না? ডিকটেটর, ডিকটেটর মানে কি, যারা স্বৈরাচার। এখন স্বৈরাচারের কাজ কি, সবকিছু নিজের কাছে কুক্ষিগত করা বা সবকিছু নিজের কাছে রাখা। ঠিক আছে। আচ্ছা, মানে সবকিছু সে আঁকড়ে ধরে বসে থাকবে, এটা হচ্ছে ডিকটেটরের কাজ। আচ্ছা, আর এবি, এবি মানে কি বলতো? এবি এমনই একটা হচ্ছে প্রিফিক্স। এবি প্রিফিক্স এর মানে কি, এবি প্রিফিক্স এর মানে কি? যারা জানো তারা একটু আমাকে কমেন্টে জানাও তো, এবি প্রিফিক্স এর মানে কি? আচ্ছা, এবি মানে হচ্ছে অপোজিট টু নর্মাল, অপোজিট টু নর্মাল। তাইলে ভাই এখন এই দুইটারে আসেন আমরা একটু কানেক্ট করি। এই দুইটাকে কানেক্ট করলাম যোগ চিহ্ন দিয়ে। তাহলে অ্যাবডিকেট কি, একটা ডিকটেটরের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা অপোজিটটা, তাই না? এখন ডিকটেটর সবকিছু নিজের কাছে ধরে রাখে, কোনো কিছু ছাড়ে না। তাহলে এটার অপোজিট কি, যে হচ্ছে সহজেই ছেড়ে দেয় বা গিভ আপ করে। ঠিক আছে, দেখছো কিভাবে রিলেট করতে হয়? এখন গিভ আপটা কি করে, সেটা হইতে পারে একটা পজিশনকে গিভ আপ করে, বা কোন একটা অধিকার, কিংবা এটা হইতে পারে রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি। আচ্ছা, এটা একটা হইতে পারে। আরেকটা জিনিস একটু মনে রাখবা, এইটা তোমাদের ভাই মনে রাখতেই হবে, খুব কমন একটা ওয়ার্ড, সেটা হচ্ছে রিনাউন্স। রিনাউন্স, এখন বলতে পারো রিনাউন্স মানে ভাই কেমনে বুঝবো? ভাই রিনাউন্স, রি মানে কি, আবার না? তাহলে কোনো কিছু আবার বলা হয়েছে, তার মানে কি সে আগে গিভ আপ করছে দেখেই তো আবার বলা হয়েছে। তো এইভাবে মনে রাখতে পারো, অ্যাবডিকেট মানে হচ্ছে গিভ আপ, আর হচ্ছে রিনাউন্স। আচ্ছা,
তো চলো আমরা এখন 5 নাম্বার ওয়ার্ডটাতে যাই। আমাদের আমাদের দিনের 5 নাম্বার ওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাবারেন্ট। অ্যাবারেন্ট। আচ্ছা, অ্যাবারেন্ট। অ্যাবারেন্ট শব্দটা আমরা কিভাবে করব ভাই? দেখো তো, অ্যাবারেন্ট কত কিছু আছে, আছে, বিয়ার আছে, এন্ট আছে। আচ্ছা, আমরা এটা এইভাবে লিখতে পারি না, বিয়ার প্লাস এন্ট লিখতে পারি? এই যে অ্যাবারেন্ট এই অংশটুকুকে একটু বলতে পারি না, বিয়ার প্লাস এন্ট। আচ্ছা, বিয়ার প্লাস এন্ট যদি বলি, এখন ধরো এন্ট বা পিঁপড়া, সে হয়েছে বিয়ার খাইছে। কি খাইছে? বিয়ার। ধরো মানুষই বিয়ার খাইছে, তাহলে তার আচরণটা কিরকম হবে বলতো? কেউ বিয়ার খাইছে, ধরো পিঁপড়া বিয়ার খাইছে বা মানুষই বিয়ার খাইছে, তার আচরণটা কি নর্মাল হবে? না, নর্মাল হবে না, কোনো অবস্থায় নর্মাল হবে না। আচ্ছা, যদি নর্মাল না হয় তাহলে কেমন হবে? তোমরা জানি কি বলবা? আমরা কি পড়ছিলাম, অ্যাবনর্মাল না? অ্যাবনর্মাল মানে কি? অপোজিট টু নর্মাল, তাহলে হবে হচ্ছে অ্যাবনর্মাল। ঠিক আছে। আরেকটা আমাদের সিনোনিম আছে, সেটা হচ্ছে ডেভিয়েন্ট। ভাই, এই ডেভিয়েন্ট ওয়ার্ডটার সাথে তোমাদের অবশ্যই পরিচিত থাকা উচিত। ফিজিক্সে, ম্যাথে বারবার পড়ছো যে স্ট্যান্ডার্ড ফ্রম ডেভিয়েশন। যখন ফিজিক্সের প্রথম অধ্যায় পরিমাপ চ্যাপ্টারটা পড়ছো, তখন স্ট্যান্ডার্ড অফ ডেভিয়েশন পড়ছো না? যে আদর্শ পরিমাণ থেকে কতটুকু বিচ্যুত হয়েছে, সেই পরিমাণটা তোমরা ত্রুটি পড়ছো না ফিজিক্সে? তো ওইখানেই ওইটার মানে কিন্তু ডেভিয়েন্ট, তো ওখান থেকে কিন্তু আছে ডেভিয়েন্ট। তাহলে ডেভিয়েন্ট আর অ্যাবারেন্ট কি একটা সিনোনিমাস ওয়ার্ড অথবা অ্যাবনর্মাল। আশা করছি এই পর্যন্ত হচ্ছে তোমরা ক্লিয়ার। তো আজকে ভাইয়া এ পর্যন্তই। আমরা প্রতিদিন বলছি যে প্রতিদিন মোট 5টা করে ওয়ার্ড আমরা রেগুলার পড়বো এবং আমরা মনে রাখার চেষ্টা করবো। মেইন কথা হচ্ছে আমাদের ভাইয়া মনে রাখতে হবে, শুধু পড়লেই হবে না। তো আমরা রেগুলার পড়বো এবং প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন শেষ করবো, তাহলেই কিন্তু আমাদের এই অ্যান্টোনিম সিনোনিম নিয়ে যে ভয় আছে সেই ভয়গুলো দূর হয়ে যাবে। আজকে জাস্ট একটা ট্রেইলার ছিল। তো তোমরা যদি ভাইয়ারা বেশি বেশি মানুষ আগ্রহী হও এবং রেগুলার পড়াশোনা করো, ভাইয়া 5টার জায়গায় পরিমাণটা বাড়াই দিব, 10টা বা 15টা করে একদিন পড়াবো। বাট আজকে 5টা দিলাম যাতে তোমরা রেগুলারলি পড়াশোনাটা করো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার নেক্সট আরেকটা সেশন।